ক্লাস 5-এর 176 পেজে কি বলেছে দেখো। প্রথম বলেছে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা সোজা দাঁড়ালে ড্যাশ মাপের কোণ তৈরি হয়। তাহলে আমাকে এই মাপটা বের করতে হবে। কি বলেছে, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সোজা দাঁড়ালে, দেখো এই একটা সরলরেখা, এই সরলরেখার ওপর একদম সোজা দাঁড়ালে যে কোণটা তৈরি হবে, এই কোণটা তুমি যদি পরিমাপ করো চাঁদার সাহায্যে দেখবে 90 ডিগ্রি হবে। দেখো চাঁদার সাহায্যে পরিমাপ করলে আমরা পাবো এই কোণটা 90 ডিগ্রি। ওকে, তাহলে একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা যদি সোজাভাবে দাঁড়ায়, তাহলে যে কোণটা হবে সেটার পরিমাপ সব সময় 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি। ওকে, এরপরে বলেছে এই মাপের কোণের আরেক নাম হলো সমকোণ। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে সমকোণের সংজ্ঞা যদি বলতে বলে, কি বলতে পারবে? যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলবে সমকোণ। ওকে, 2 নম্বর প্রশ্ন বলেছে দেখো, কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম। ওকে, এই কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণের সংজ্ঞাতে কি বলতে পারবে? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হবে সূক্ষ্ম কোণ। কীরকম হবে এই কোণগুলো? তাহলে এই কোণগুলো দেখতে এরকম টাইপের হবে। দেখো এর 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 থেকে ছোট হতে হবে, মানে এইভাবে দাগটা আমি দিতে পারবো না, তার থেকে ছোট, মানে এটা একটা সূক্ষ্ম কোণ। ওকে, বা তুমি যদি এই রেখাটাকে এইভাবে না নিয়ে এভাবে নিতে, এটা একটা সূক্ষ্ম কোণ। ওকে, তাহলে আমরা সূক্ষ্ম কোণগুলো এইভাবে পাচ্ছি কি না 90 ডিগ্রির চেয়ে ছোট। আবার বলেছে দেখো, কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। ওকে, সেই কোণগুলোকে বলা হবে স্থূলকোণ। তাহলে কীরকম হবে? 90 ডিগ্রির চেয়ে বড়, চাঁদাতে দেখো তাহলে আরে বুঝতে পারবে 90 ডিগ্রির চেয়ে বড় মানে 90 ডিগ্রি থেকে আমাদের এদিকে আনতে হবে, কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট মানে 180 ডিগ্রির থেকে ছোট হতে হবে। লক্ষ্য করো তাহলে কীরকম ধরনের কোণটা হবে। এই একটা রেখা, এই রেখার সোজা এই দাগটা হচ্ছে 90 ডিগ্রি, এই দাগটা হচ্ছে 90 ডিগ্রি, আর জাস্ট তার উল্টো দিকে এই দাগটা হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? তাহলে 90 আর 180-র মাঝামাঝি যে কোনো দাগই তুমি টানতে পারো, তাহলে যে কোণটা হবে, যদি তুমি এইভাবে নাও এটাও হবে স্থূলকোণ, এটা যদি না নিয়ে আমি নিই এটাও হবে স্থূলকোণ, যদি এটা নিই এটাও হবে স্থূলকোণ। ওকে, বোঝা গেছে? মানে এই রেখাটার সাথে এটা নিতে পারো তাহলেও স্থূলকোণ, এই রেখাটার সাথে এটা নিতে পারো তাহলেও হবে স্থূলকোণ, এই রেখাটার সাথে এটা নিতে পারো তাহলেও হবে স্থূলকোণ। 90 ডিগ্রির থেকে বড় হতে হবে আর 180 ডিগ্রির থেকে ছোট হতে হবে। ওকে, সেগুলোকে বলবে স্থূলকোণ। তাহলে দেখো এখানে আবার বলেছে কি না, এই কোণ ABC এর মান 180 ডিগ্রি, তাহলে কি হচ্ছে, এই কোণটাকে বলা হচ্ছে সরল কোণ। এই কোণের BC ও BA বাহু একই সরল রেখায় আছে, একই সরল রেখায় আছে। এখানেও অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে যে একটি সরল কোণের বাহু দুটি কিভাবে আছে, তখন লিখতে পারবে একই সরল রেখায় আছে। আরেকটু সহজভাবে আমি তোমাদের যদি বোঝাই তাহলে দেখো এইভাবে তোমরা ভাগ করে নিতে পারো। 0 ডিগ্রি, ওকে 0, তারপরে 90, তারপরে হলো 180, তারপরে হলো 180 থেকে সব থেকে বেশি হচ্ছে 360। ওকে, এই 0 ডিগ্রি হলে সেই কোণটাকে বলা হবে, যে কোণের মান 0 ডিগ্রি তাকে বলা হবে শূন্য কোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হবে সমকোণ। যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হবে সরল কোণ। আর 360 ডিগ্রিটা সেটাই হলো আবার শূন্যতে ফিরে আসবে। মানে দেখো যদি এইভাবে একটা রেখা থাকে, আবার এইভাবে যদি আসি, এই পুরো কোণটা আসবে 360 ডিগ্রি। অর্থাৎ একটা রেখা যদি এরকম থাকে আর একটা রেখা যদি এইভাবেই পড়ে, তাহলে যে কোণটা হচ্ছে সেটাও 0 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ঘোরা মানে যা, সেটাই হচ্ছে 0 ডিগ্রি, মানে আবার একই রেখার ওপর এসে যাবে।
ওকে, তাহলে দেখো এবার লক্ষ্য করো, এবার এই যে মধ্যবর্তী 0 থেকে 90, শূন্যের সমান হবে না, 90-এরও সমান হবে না, তাহলে 0 থেকে বড় 90 ডিগ্রির থেকে ছোট কোণকে কি বলা হবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। ওকে, আবার 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিকে টাচ করবে না, টাচ করলেই সমকোণ হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রির থেকে বড় 180 ডিগ্রির থেকে ছোট সেই কোণকে বলা হবে কি? স্থূলকোণ। ওকে, তারপরে দেখো 180 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এই টার্মগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তাহলে কি কি দেখলে? একটা হলো শূন্য কোণ, 90 ডিগ্রি হলে বলবো সমকোণ, 180 ডিগ্রি হলে বলবো সরল কোণ, আর 0 থেকে বড় 90 থেকে ছোট হলে বলবো সূক্ষ্মকোণ। এটা হলো সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট হলে সেটাকে বলবো স্থূলকোণ। 180 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট হলে সেই কোণটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। তাহলে তোমরা 6 রকমের কোণ সম্পর্কে জানলে। এবার নেক্সট পেজ 177 পেজে কি বলেছে দেখো, বলেছে আমরা এখন খেলার নানা ভঙ্গিতে কি কি ধরনের কোণ পাই দেখি। ওকে, এখানে পেলাম ড্যাশ কোণ, একে বলে ড্যাশ কোণ। এখানে পেলাম ড্যাশ কোণ মানে কত ডিগ্রি কোণটা আমাকে জানতে হবে, তাই তো? তাহলে কত ডিগ্রি কোণ কিভাবে বের করব? এইখানে যদি আমি এই পয়েন্টটাকে ধরি, এই পয়েন্টটার এই বাহুটার এই বাহুটাকে যদি ধরি, তাহলে দেখো এই বাহুটাকে ধরতে গেলে আমরা কোথায় গিয়ে টাচ করছে বুঝতে পারবো না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব? এই বাহুটাকে আরও একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এই বাহুটাকে স্কেলের সাহায্যে আরও একটু বাড়িয়ে নিচ্ছি এইভাবে। ওকে, তারপরে আমি কি করছি? চাঁদার সাহায্যে এটাকে এবার নির্ণয় করব কত ডিগ্রি কোণটা পাচ্ছি। এই বিন্দুটাতে তাহলে মধ্যবিন্দু বসাবো, মধ্যবিন্দু বসানোর পর 0 ডিগ্রির সাথে সমান করব এই রেখাটা। দেন দেখো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই কোণটা এটা 60 ডিগ্রি। তাহলে এই 0 থেকে কোথায় গেলাম? 60 ডিগ্রি। তাহলে এখানে পেলাম 60 ডিগ্রির কোণ। 60 ডিগ্রিটা কিভাবে? একটু আগেই বললাম 60 ডিগ্রিটা 90-এর থেকে কম, 0-এর থেকে বেশি, তাহলে এটা কি কোণ? এটা হলো সূক্ষ্মকোণ। একে বলে তাহলে কি হবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। এবার এখানে দেখো, এটা তুমি দেখেই বুঝতে পারছো যে একটা রেখার ওপর আরেকটা রেখা দণ্ডায়মান মানে সোজাভাবে দাঁড়িয়ে আছে। তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব? এখানে পেলাম 90 ডিগ্রি কোণ, আর একে বলে সমকোণ। আমরা জানি 90 ডিগ্রি কোণ হলো সমকোণ। নেক্সট দেখো এটার ক্ষেত্রে কীরকম? এটার ক্ষেত্রে ছেদবিন্দুটা কোথায় আসছে? আমরা ছেদবিন্দু এখানে পাচ্ছি না, সুতরাং আগে জয়েন করে নেবে, বা যদি এই বিন্দুটা ধরো তাহলে এই রেখাটা পাবে, এই রেখাটা। ওকে, এই রেখার সাথে আর এই রেখা। ওকে, এরপরে বিন্দুটা বসাবে, মধ্যবিন্দু বসিয়ে শূন্যের দাগটাকে সমান করে তারপর আমরা একটা পাবো। এবার দেখো এখানে কত ডিগ্রি কোণ পাচ্ছি? এটা 0, 0 থেকে আমরা গেছি 130, তারপরে গেছি দেখো 134 আর 35-এর মাঝামাঝি, তো আমরা 135 বলতে পারি। তাহলে এই কোণটা কত পেলাম? 135 ডিগ্রি। এটা আমরা যে রেঞ্জটা করেছিলাম তাতে দেখো 135 মানে 90-এর থেকে বেশি, 180-র থেকে কম, সুতরাং আমরা কি লিখবো? আচ্ছা, এটা বাংলা লিখতে হবে, 135 ডিগ্রি। এটা এত কোণ পেয়েছি। তাহলে একে বলে কি? একে বলে স্থূলকোণ। স্থূলকোণ। এরপরে দেখো এখানে যে ছবিটা আছে তাতে কি একটা রেখা আরেকটা রেখা একই রেখায় অবস্থিত। একই রেখায় অবস্থিত হলে এই যে কোণটা হয় এটার মান আমরা কত জানি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে আমি তোমাদের বলেছি এটা হচ্ছে সরল কোণ। ওকে, খুব সহজেই বোঝা গেল। এরপরে বলেছে প্রথম প্রশ্ন দেখো, ওপরের চিত্রের কোন কোণের মান সবচেয়ে বড়? তাহলে কোন কোণের মান? এই কোণটা, সরল কোণের মান সবচেয়ে বড়। আমরা পেয়েছি 60 ডিগ্রি
আচ্ছা, এটা বাংলায় লিখতে হবে। 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি আর 180 ডিগ্রি। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা? 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ। আর কোন কোণের মান সবচেয়ে ছোট? এখানে সবচেয়ে ছোট কোণ হলো 60 ডিগ্রি, যেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। নেক্সট 2 নম্বরে বলেছে, দেখো চাঁদার সাহায্যে নিচের কোণগুলি মাপি ও ঘরে কোণের মান লিখি। তাহলে এই কোণটার মাপটা আমাকে নিতে হবে। তার মধ্যে তোমরা দেখো এই কোণটার মানটা আমরা জানি। এই কোণটার মান কত? এই কোণটা যেহেতু একটা সরল রেখার ওপর, একটা রশ্মির ওপর আরেকটা রশ্মি সোজাভাবে পড়েছে, সুতরাং এই কোণটা আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা সহজেই লিখতে পারছি। এই কোণটার মান হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা মানে কোন কোণটা? বি বিন্দুতে কোণটা হয়েছে, তাহলে বি বিন্দুতে কোণটা হয়েছে আর এ আর সি দুদিকে রয়েছে, তাহলে এ বি সি কোণ সেটা হলো 90 ডিগ্রি। ওকে, নেক্সট এটা মাপতে গিয়ে দেখো প্রথমে যে কোণটা আছে সেটা যদি মাপতে যায়, দেখো বাহুগুলো এইভাবে রয়েছে। কিউ বিন্দুর সাথে মধ্যবিন্দু বসিয়েছি আর এই রেখাটা জিরোর সাথে বসিয়েছি, তাতে পি লাইনটা এটাতে মিলছে মানে এই 50 পর্যন্ত যাবে, তাই তো? 0 থেকে তাহলে 50, তাহলে এই কোণটার মান হলো 50 ডিগ্রি। ওকে, এই কোণটার মান হলো 50 ডিগ্রি। আগে এটা দশমিকের মতো মনে হচ্ছে, বাট এটা দশমিক না, 50 ডিগ্রি। ওকে, নেক্সট এখানে দেখো, এখানে ই বিন্দুতে তাহলে আমি বসাবো। ই বিন্দুতে বসানোর পর ই এফ এটাকে শূন্য দাগের সাথে বসাবো। এবার দেখো এখানে কোন বিন্দুটাতে টাচ করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করব? এই রেখাটাকে আমরা আরও বাড়িয়ে নেব। ওকে, বাড়িয়ে নিলে দেখো আমাদের বুঝতে সুবিধে হবে। এইভাবে কোন বিন্দুতে যাচ্ছে সেটা আমরা সহজেই বলতে পারবো, তাই তো? তাহলে এখানে গিয়েছে, তাহলে 120, আরও একটু বাড়িয়ে দিলে আরও একটু বুঝতে সুবিধে হয়। ওকে, 120 মানে 0 থেকে 120 পর্যন্ত গেছি, তারপরে 21, 22, 23, তাহলে এই কোণটা কত? 123 ডিগ্রি। এইভাবে আমরা কোণগুলো পরিমাপ করব। এটা বুঝতেই পারছো, বিসি আর বিএ একই সরল রেখায় অবস্থিত, সুতরাং এটা 180 ডিগ্রি। ওকে, এবার এই কোণটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই কোণটার ক্ষেত্রে ই বিন্দুতে বসালাম, দেন দেখো এই রেখার সাথে মিলে গেছে, মানে এটা 20 ডিগ্রি। 0 থেকে 10, 20, তাহলে এই কোণটা হলো 20 ডিগ্রি। এবার এখানেও দেখো এটা কোন রেখাটার সাথে মিলছে? এই রেখাটার সাথে মিলছে, মানে এখানে আসছে, সুতরাং 0 থেকে আমরা আসছি 160 পর্যন্ত, তাহলে এই কোণটার মান হয়ে গেল 160 ডিগ্রি। এইভাবে আমরা সমস্ত কোণগুলো পরিমাপ করতে পারলাম। যখন দেখবে অসুবিধে হচ্ছে তাহলে বাহুর দৈর্ঘ্যটাকে আর একটু বাড়িয়ে নেবে, যদি বুঝতে অসুবিধে হয় এই বাহুটাকে বাড়িয়ে নেবে, তাহলে আরও সহজে করতে পারবে। অথবা যে বিন্দুটাতে দেখো এখানে যখন আমি টাচ করাচ্ছি কিউ বিন্দুতে মধ্যবিন্দু আর এই জিরোটাতে বসাবো, তখনই দেখো এই রেখার সাথে টাচ করে যাচ্ছে, মানে এটার সাথে টাচ করে এখানে আসবে, বোঝা যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে বোঝা যায়নি বলে এটা আমরা বাড়িয়ে নিয়েছি। এইভাবে বাড়িয়ে নিয়েও করতে পারো, একই কোণকে পরিমাপ করা যাবে। এবার দেখো 178 পেজে এখানে একটা এরকম ছক দেওয়া আছে, বলেছে ডান দিকে সঠিক ঘরে রং দে। ওকে, কোণ দিয়ে দেওয়া আছে 40 ডিগ্রি। 40 ডিগ্রিটা কি সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ না সরল কোণ না সমকোণ? এখানে তোমাদের বলে রাখি, একটু আগে আমি তোমাদের দেখিয়েছি 0 ডিগ্রি, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি, এই তিনটেই তোমাদের এখানে আছে। তাহলে 0 থেকে 90 এর মধ্যবর্তী যে কোণ সেটা আমি বলেছি এটা হলো সূক্ষ্ম কোণ। 90 থেকে 100-র মধ্যবর্তী কোণ, 90-এর সমানও হবে না, 180-রও সমান হবে না, সেই কোণটা হলো স্থূল কোণ। আর এই 0 ডিগ্রি হলে হবে শূন্য কোণ, 90 ডিগ্রি হলে হবে সমকোণ, আর 180 ডিগ্রি হলে হবে সরল কোণ। এই তিনটে যদি মনে রাখো। আর আরেকটা তোমাদের বলেছিলাম 360 পর্যন্ত, সেটা তোমাদের যদিও এখানে লাগবে না, সেটা হবে প্রবৃদ্ধ কোণ। এটাও আমাদের অনেক সময় কাজে লাগে, এগুলো মনে রাখো, তাহলেই দেখো হয়ে যাবে। এই পার্টটা না মনে রাখলেও চলবে এটার ক্ষেত্রে। ওকে, সুতরাং আমি এই পার্টটা অফ করে দিলাম।
ওকে, প্রথমে বলেছে 40 ডিগ্রি। 40 ডিগ্রিটা তাহলে কি 0 আর 90 ডিগ্রির মাঝে, মানে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণে আমি টিকমার্ক করি। ওকে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি এক্স্যাক্টলি 90 ডিগ্রি হলে কি হবে? সমকোণ। তাহলে সমকোণটা কোথায়? এটা। 100 ডিগ্রি, 100 ডিগ্রি মানে 90 আর 180-র মাঝে, তাহলে হলো স্থূলকোণ এটা। 160 ডিগ্রি, 160 ডিগ্রি 90 আর 180-র মাঝে, সুতরাং এটাও হবে স্থূলকোণ। 10 ডিগ্রি 0 আর 90-এর মাঝে, তাহলে হলো সূক্ষ্মকোণ। 180 ডিগ্রি রয়েছে, দেখো 180 ডিগ্রি মানে আমি পেয়েছি সরলকোণ। তাহলে এখানে সরলকোণ কোথায়? এটা। 130 ডিগ্রি 90 আর 180-র মাঝে, মানে স্থূলকোণ। 80 ডিগ্রি 0 আর 90 ডিগ্রির মাঝে, তাহলে সূক্ষ্মকোণ। 50 ডিগ্রি 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝে, তাহলে এটাও হলো সূক্ষ্মকোণ। পরের ভিডিওতে যে ঘড়ির অঙ্কগুলো রয়েছে, মানে এই পেজে ঘড়ির অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো দেখব।